নায়ক নায়িকা গায়ক গায়িকাকে মানুষ মাথায় নিয়ে নাচবে, ঠিক না বেঠি? এটাও বড় করে টাইটেল করে দিয়ে দেওয়া উচিত, আমাদের মোড়ে মোড়ে লাগায় রাখা উচিত। জাহারাতিল কায়নাতুল মাআজিফ, গান বাজনা নিয়ে মানুষ মাতোয়ারা হয়ে যাবে। এমন সময় আসবে মাযামির আলা রুউসিহিম, মাথার মধ্যে গান নিয়ে ঘুরবে। এখন ঘুরে কি ঘুরে না? আহারে, এক বাদামওয়ালা কি না কি গাইলো, খুব ভাইরাল হয়ে গেছিল। এখন আমাদের প্রতিমন্ত্রীর ঘটনায় বাদামওয়ালা শেষ। এমন এক সময় ঘটনাটা ঘটছে, বাদামওয়ালা কিছু পাওয়ার আগেই তার ভাইরাল হওয়া মিটে গেছে। এই হচ্ছে দুনিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, গান বাজনা মাথায় নিয়ে ঘুরবে। ইয়ারফোন 20 বছর আগে ছিল না, এখন ইয়ংদের কাছে পকেটে পকেটে ইয়ারফোন আছে, এমনকি ব্লুটুথ ইয়ারফোনও আছে, ঠিক কিনা? ব্লুটুথ লাগানো, কেউ বুঝবেই না, কানের ভিতরে এমনি দিয়ে রাখে, হর্ন বাজালেও সে শোনে না। এই যে আপনি এত লাউডলি গান শুনছেন, আপনার নিজের বডিটার দিকে তাকায় দেখেন। নূরুন আলা নূর, যিনি আপনার এই খাঁচার ভিতরে তাকে যেই খাঁচা সাজিয়ে দিয়েছে, খাঁচার ভিতরে হৃৎপিণ্ড দিয়েছেন, হৃৎপিণ্ডের উপরে আল্লাহ পাক প্রলেপ দিয়ে দিয়েছেন, হৃৎপিণ্ডের উপরে প্রলেপ দিয়ে সাজিয়ে দিয়েছেন। হারিকেনের উপরে যেমন চিমনি থাকে, লাইটের উপরে যেমন আবরণ থাকে, হাতের উপরে আল্লাহ এমন একটা আবরণ দিয়েছেন। হারিকেন জ্বালাতে যেমন তেল লাগে, এই হাতটাকে সচল রাখার জন্য আল্লাহ পাক রুহের খোরাক দিয়েছেন জিকিরকে। রুহ নামক তেলটা দিয়ে যিনি আমার আপনার হাতটাকে সচল রাখেন, আমাকে আপনাকে আল্লাহর গোলাম হিসেবে বানায় নেন। নূরুন আলা নূর, আপনি যদি ভিতরটাকে আলোকিত করেন, তাওবা করে হাতের উপরে যে আবরণ আছে, ওই আবরণকে যদি পরিষ্কার বানায় ফেলেন, আপনার ভিতরটা আলোকিত হয়ে যাবে। বাহিরটাকেও যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি? হারিকেনের উপরের চিমনির ভিতরে কালা কালা ময়লা পড়ে গেলে যেমনি করে আলো বাহির হতে পারে না, আপনি গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে আপনার হাতটাকে যখন কানা বানায় ফেললেন, আলো আর বাহির হতে পারে না। যতবার গুনাহ করবেন, লাইটের দিকে তাকাবেন, এই লাইটের চারপাশ যখন কালো হয়ে যাবে, লাইটটা আলো শূন্য হয়ে যাবে, আলো দিতে পারবে না। আপনার ভিতরটা যখন ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, গুনাহ করতে করতে যখন কালা বানায় ফেলবে, আপনি আর ভালো মানুষ হতে পারবেন না। ভালো মানুষ হওয়ার জন্য তাওবা লাগবে। যখন তাওবা করবেন, যিনি আপনাকেও কবুল করবেন, মাফ করে দিবেন, তিনি কি? 14 নম্বর আমার ভাইরা, এই তো শেষ। 14 নম্বর আমার ভাইরা, সুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেনসিডিল বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, হেরোইন বেড়ে যাবে, প্যাথিডিন বেড়ে যাবে। এখনকার সমাজের দিকে তাকায় দেখেন, বাড়ছে কি বাড়ে নাই? সবাই বলেন। আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে 25 লাখ মানুষ মদ পান করে, ইয়াবা খায়, প্রেসিডেন্ট নেয়, কেউ হেরোইন খায়, কেউ ফেন্সিডিল নেয়।
কেউ এলএসডি দিয়ে মাদকাসক্ত হয়, সংখ্যা 25 লাখ। এই ভয়াবহ আকার যখন মাদক দ্রব্য ছড়ায় যাবে, মাদক দ্রব্যের করাল গাছে যখন যুবক গুলা ধ্বংস হয়ে যাবে, আপনি বুঝবেন ফিতনা ছড়ায় পড়েছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আজকে ইসলামের দিকে আমাদেরকে আসতে হবে, ঠিক না বেঠিক? আগামীর দিনটা বলে দিবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন একটা সময় আসতেছে, বাইতু মাদারিন ওয়ালা উমর, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে যিনি কালেমার পতাকা উড়ে দিবেন তিনি কে? সময় সন্নিকট। 15 নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়া নিহাব। আগের লোকদেরকে যখন গালি দেওয়া হবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এই আলামত গুলা ফিতনার আলামত। এরপরে কি কি আযাব আসবে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, অগ্নিবায়ু আসবে, জালজালা মানে ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখা ওয়া কাদফা, হঠাৎ করে ভূমি ধসে যাবে। ইউটিউবে কি দেখবেন কি পরিমাণ ভূমিধস হচ্ছে। আমেরিকাতে রাস্তা ধসে পড়ছে, কানাডাতে রাস্তা ধসে পড়ছে, পৃথিবীর বিভিন্ন দেশে বাড়িঘর ধসে পড়ছে। আমার দেশ পঞ্চগড়ে একটা দুইটা বাড়ি না, 35টা বাড়ি হঠাৎ করে ধসে পড়েছে। এই আলামত যখন দেখলেন, তার মানে আল্লাহ আবারও বুঝায় দিচ্ছে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ফিতনা যখন আসবে, আপনাকে আল্লাহ ছেড়ে দিবেন না। ফিতনা থেকে বাঁচার জন্য সময়গুলাকে কাজে লাগান। বড় বড় বিপদ আসার আগে আল্লাহকে ডাকেন। 5টা সময় আল্লাহকে ডাকেন। 1 নম্বরে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে আল্লাহরে ডাকেন। 2 নম্বরে ইনদাল ইস্তিফতা ফিস সালাত, ইমাম সাহেব নামাজ শুরু করবে, নামাজ শুরু করার আগে 3টা কালেমা পড়বে। 1 নম্বর হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাহু ওয়া আসীলা। কয়টা হলো? এই 3টা বাক্য ইমাম সাহেব নামাজ শুরু করার আগে পড়ে ফেলবেন। আল্লাহ নবী দেখলেন কেন যেন 7 আকাশের দ্বার খোলা হয়ে গেছে। নবীজি নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে এমন কিছু করেছ আল্লাহ খুশি হয়ে আকাশের 1টা না 2টা না 7টা দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। কি পড়েছ? আল্লাহু আকবার কাবীরা পড়েছি, আলহামদুলিল্লাহি কাসীরা পড়েছি, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা পড়েছি। আল্লাহর নবী বললেন, আজিবতু লাহা, আমি অবাক হয়ে গেলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, এই বাক্যগুলো যখন সে পড়েছে আমি নজর করে দেখি 1টা না 2টা না আকাশের 7টা দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কি? আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে নবীজির কাছ থেকে শুনলাম আর কোন দিনের জন্য বাদ দেই নাই, আমল করেছি। এই একটা আমল যদি বাড়ায় দেন আমার আপনার জন্য রহমতের 7টা দরজা খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কি?
তিন নম্বরে আমার ভাইরা সুলুসুল আখির মিনাল লাইল, গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় আছে, জালেম যখন ঘুমায় আছে, আপনি মাজলুম ঘরের মধ্যে ঘুমাতে পারেন না। আপনি পড়েন তাহাজ্জুদের সময় দাঁড়ায় যা আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, হাল মিন সাইলিন ফাতা, এমন কেউ কি আছো আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহ তোমাকে দিব। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজানহু, এমন কেউ কি আছো বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলবে, আমি আল্লাহ দিব। সন্তান নাই সন্তান দিব, অর্থ নাই অর্থ দিব, যার যা লাগবে এই সময়ে চাবেন, যিনি দিয়ে দিবেন তিনি কি? চার নম্বরে আমার ভাইরা যোহরের নামাজ। যোহরের নামাজের সময় হয়েছে, হারাম ওয়াক্ত শেষ হয়েছে, সূর্য ঢলে পড়েছে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। এই সময়ে যদি চাইতে পারেন, যিনি আপনাকে আমাকে 4 রাকাত নামাজ পড়ার দ্বারা চাওয়ার পরে ফিরাইয়া দিবেন না, তিনি কি? রাসূল বলেন ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়টা এমন একটা সময় আল্লাহর কোন গোলাম যখন যাবে তাকে আল্লাহ ফিরাইয়া দিবে না, চাওয়া মাত্র মনের আশা যিনি পুরা করে দিবেন তিনি কি? 5 নাম্বার শেষ কথা বলি আমার ভাইয়েরা, ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, দুইটা দিনে আল্লাহ পাকের কাছে রোজা রেখে ফরিয়াদ করবে, রোজা রাখতে পারেন নাই, আফসোস নাই, কিন্তু এই দুইটা দিনে শিরকের দ্বারের কাছে যাবেন না। যত শিরিক হয়েছে মাফ চেয়ে নেন, জীবনে আর শিরকের ধারে কাছে যাবেন না। এই দুইটা বারে আল্লাহ নবী রোজা রাখতেন কেন? কারণ এই দুইটা বারে অটোমেটিক্যালি বান্দার গুনাহ যিনি মাফ করে দেন তিনি কি? অটোমেটিক্যালি গুনাহ মাফ, অটোমেটিক্যালি বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই দুইটা বার একটু কাজে লাগান, আল্লাহর কাছে ক্ষমা চান। ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, এই দুইটা বারে আল্লাহ মাফ করেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না কারে? মাফ করবে না ওই ব্যক্তিকে যে লোকটা শিরিক করে ফেলবে, তাকে মাফ করবে না। বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাইয়ের মাঝে হিংসা, আল্লাহ তারে মাফ করবে না। আর সব মানুষগুলারে যিনি মাফ করে দিবেন তিনি কি? অটোমেটিক্যালি মাফ করে দিবেন। এই দুইটা বার একটু রোজা রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, প্রতিনিয়ত মনে করবেন ফিতনার আমরা একেবারে নিকটবর্তী। শেষ কথা বলি, এইভাবে আল্লাহ নবী দুইটা আঙ্গুল দেখালেন, দেখায় বললেন ওয়াইলুন লিল আরাব। ঘুমের থেকে একদিন উঠলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বের হলেন। উম্মে সালামা হাদিস বর্ণনা করেন, আমাদের আম্মা জান তিনি বর্ণনা করে বলেন, নবীজি এসে বললেন ওয়াইলুন লিল আরাব, ওয়াইলুন লিল আরাব, ওয়াইলুন লিল আরাব, 3 বার এইভাবে দেখালেন। আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস, এইভাবে 3 বার দেখাবেন। কারণ কি? আল্লাহ নবী বললেন ইয়াজুজ মাজুজের যে দেওয়াল করা হয়েছে, এই দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে। ঘুম থেকে স্বপ্ন দেখে তিনি উঠে বললেন এ কথা। নবীদের স্বপ্নটা ওয়াহী,
ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস। এত বড় ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে। এখন একটু হিসাব মিলায় দেখেন, 1450 বছর আগে এত বড় ছিদ্র হয়ে গেলে এখন সেই প্রাচীরের কি অবস্থা? জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছিল সেই প্রাচীরের কি অবস্থা? আল্লাহর নবী বললেন সিরিয়া মার খাবে 12 বছর। 2011 থেকে মার খাওয়া শুরু হলো, আজকে 2021 সালে 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মুসলমানের মার খাওয়া থামে না। একটু নজর করে দেখে, ফুটন্ত গোলাপের মতো শিশুগুলাকে মেরে ফেলা হচ্ছে, বম্পিং করে মারা হচ্ছে, বিষ দিয়ে মারা হচ্ছে। আমার ইরাকে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হলো। ফিলিস্তিনে আজ অবধি স্বাধীনতা চেয়েছে, এখনো পায় নাই। 10 বছর যখন সিরিয়া মার খাবে নবীজি বলেছেন, 10 বছর পরে আর 2টা বছর অপেক্ষা করেন, যদি মীমাংসা না হয় ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, ফোরাত শুকায় যাবে। এখন আপনি সার্চ দিয়ে দেখেন, স্বর্ণের নুড়িগুলো পাওয়া যাচ্ছে, ছোট ছোট কণা পাওয়া যাচ্ছে। আলামত বড় ভয়াবহ। এই আলামতের সময়ে নিজেকে সতর্ক করে প্রতিনিয়ত সূরা কাহফ তেলাওয়াত করেন। এক জুমায় সূরা কাহফ পড়বেন, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। আরেক জুমা পর্যন্ত যিনি আমার জন্য আপনার জন্য আলোকিত বানায় দিবেন তিনি কি? খেয়াল করে পড়তে থাকে। এমন সময় আসবে ইমাম মাহদী আসার পরে, 6 বছর পরে আসবে দাজ্জাল। কয় বছর? 6 বছর। 2টা জায়গায় দাজ্জাল ঢুকতে পারবেন, একটা মক্কা আর একটা মদিনা। এই 2টা জায়গা ছাড়া দাজ্জাল সব জায়গায় ঘুরবে। পৃথিবীর পরিস্থিতি এমন হবে, ঘরে আর খাবার থাকবে না। আপনি দেখবেন আপনার পেঁয়াজের জায়গায় নাই। দাজ্জাল হবে অনেক বড় ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখায় সব উল্টাপাল্টা করে ফেলবে। সেই সময় আপনি সূরা কাফির 10টা আয়াত যখনই পড়বেন, দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? নবীরা সে ফিতনা থেকে পানাহ চেয়েছে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যেই ফিতনা সবাইকে ধরবে। এখন আমরা ফিতনার মধ্যে আছি। আমার ছেলেরা কান ফোঁটা করে, বুড়ো ফোঁটা করে, ডানে চুল নাই, পায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে লম্বা লম্বা চুল রাখে। এটা দাজ্জালের স্টাইল। কার স্টাইল? এটার নাম কদব। এখন অহরহ এটা হচ্ছে। তাকে দেখবেন মেয়েরা মুফাল্লিজাত, দাঁত কেটে চিকন করে, করে কিনা? নামিসা ওয়াল মুতানাফফিসা, বুড়ো প্রাক করে। ওয়াসিমা ওয়াল মুস্তাওশিমা, ছেলে মেয়ে শরীরের মধ্যে এখন ট্যাটু আঁকে। দেখছেন? আমাদের দেশে একটা ছেলেকে দেখছি, নিজেও ট্যাটু আঁকছে সারা শরীরে, আইকা আবার মানুষকে ট্যাটু আইকা দেয়। তার কাছে গিয়ে প্রশ্ন করলে, কি রে, ট্যাটু আঁকা তো হারাম। করে তো আমিও জানি, এই জন্য আমি কোনো মুসলমানদের ট্যাটু আঁকা দিই না, হিন্দুর আঁকা দিই। তোমার ট্যাটুর কি খবর?
আমারটা আমি চাচ্ছি ট্যাটু গুলো উঠে ফেলতে। তার শরীরের এমন কোন জায়গা নেই যেখানে ট্যাটু নেই, পুরো শরীর জোড়া ট্যাটু। এর মধ্যে এইখানে একটা ট্যাটু প্লাস চিহ্ন দেওয়া। আহা, মুসলমান, এমন মুসলমান আমি হলাম, খ্রিস্টানদের সিম্বল আমার শরীরে আঁকা, দাজ্জালের এক চোখ আমার শরীরের মধ্যে ট্যাটু করিয়ে রেখেছি। দাজ্জালের অন্যতম সৈনিক আমি হয়ে আছি, ঠিক না বেঠি? ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে ভিখারি হোক। 5টার সময়ে মাফ চাওয়ার কথা বললাম, আযানের সময়ে মাফ চান। 7 আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কি? আযানের জবাব দেন, আপনার জন্য হাল্লাত লাহু শাফাআতি, নবীজির শাফাআত আবশ্যক হয়ে যাবে। নবী যদি শাফাআত করেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? এরপরে আমার ভাইরা 2 নম্বরে, নামাজ শুরু করার আগে 50 বছর ধরে নামাজ পড়েছে, এ আমল জীবনে কোনদিন করেন নাই, আজকে থেকে আমলটা করবেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য যে পড়বে, 7 আকাশের দুয়ার খুলে দিয়ে যিনি রহম নাজিল করবেন তিনি কি? তাহাজ্জুদের সময়ে জাগবেন। আমার ভাইরা, যোহরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়বেন, দোয়া করবেন। সোমবার বৃহস্পতিবারে দোয়া করবেন, যিনি আপনাকে আমাকে ফিতনার সময়ও রহম দান করে কবুল করবেন তিনি কি? আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আমাদের সকলকে কামিয়াবি দান করে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। هذا ما كان عندي والعلم عند الله। আমরা মুনাজাতের জন্য হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন।